বিদ্বেষ আমাদের রাজনীতিতে একদম গভীরভাবে রয়েছে, এবং এটি না থাকলে রাজনীতি অনেকের থাকে না। এটা সুডো, এটা ছদ্ম। জি, আরিফ জ্যামিতিক, যদি আমরা একটু সাম্প্রতিক বিষয়ের দিকে দেখি, যে পরিস্থিতি আমরা বিপ্লবের ঘোষণাপত্র চাই, যেটি বাংলাদেশ রাষ্ট্রের উপরে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে যে তারা বলছে তারা ছাত্রদের হয়ে ঘোষণাপত্র দেবে। তো একটা স্বাধীন দেশে একটা সে যেই দেশের আবার দায়িত্বে একটা সরকার রয়েছে, সেই সরকারই আবার নতুন করে ঘোষণাপত্র কি দিতে পারে? পারে। জিনিসটা হচ্ছে কি, আমি বিয়ে করেছি 2005 সালে, ঠিক আছে? এখন তখন কাবিন করি নাই, এখন কাবিন করবো, এখন আমার বাচ্চা কলেজে যাওয়া শুরু করেছে। তো এখন আমি যদি বলি যে সবাইকে দাওয়াত দিলাম, সুলতানা আপনার দাওয়াত নিঝুম দাওয়াত, কি হবে যে আমার তো বিয়ের কাবিন করতে হবে, তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন যে ভাই তুই এতদিন কি করলি, তোর বাচ্চা কাচ্চা আছে, তুমি সংসার করে বেড়াচ্ছ। সো এইগুলা হচ্ছে এক ধরনের কৌতুক। এখন এই কৌতুকগুলা কেন করা হয়? যখন আউট অফ কন্ট্রোল কিছু হয়ে যায়, ধরেন আমার বাচ্চা একবার আসার সময় আমার এক বন্ধু পাইলট, তো ওরা বলছিল যে তুমি ককপিটে বসো, অনেক ছোট, তো ও তো জীবনে প্লেন দেখে নাই ককপিটে বসে, তখন কোনটা টানতে কোনটা না, পরে ওরা দ্রুত এখান থেকে সরাইছে, হেসেই সরাইছে, বাবা যে এনাফ এনাফ হয়েছে, তুমি ছবি তুলো আসো। এই কাহিনী হয়েছে এখানে মধ্যে। আমি গেছি একটা বিসিএস এর চাকরি নিতে, ঠিক আছে, সাধারণ লোক, তো আমি একবার এন্ট্রি লেভেলের একটা জব নিব, আমি ওই জন্য গেছি। ঘটনাচক্রে এখন আমাকে বলা হচ্ছে যে এই যত জব আছে তুমি সব জবের বস। সো আমি তো এখন ওই এক্সাইটমেন্টে কি করব, ওই অফিসে ঢুকে ড্রয়ার খুলবো না চেয়ার সরাবো, চেয়ারের পিছনে টাওয়াল দিব, দিস ইজ হ্যাপেনিং। এইগুলো হচ্ছে এক ধরনের কৌতুক চলতেছে। এই কৌতুককে আমার মনে সিরিয়াসলি দেখার কথা না। বাট কেন সরকার এখানের মধ্যে এসে হস্তক্ষেপ করলো, পরিষ্কার একটা কারণ আছে। দুটোর মধ্যে প্রবলেম আছে। জানাক যেটা, মানে জাতীয় নাগরিক কমিটি, জানাক যেটা করেছে, ওরা বলছিল যে 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, সুতরাং তারা বিপ্লবের ঘোষণাপত্র দিবে। কথাটা খেয়াল রাখবেন। সরকার দেখেছে যদি এটা বিপ্লব হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ধরনের আইনি জটিলতা ভবিষ্যতে আছে, সো তারা এটাকে গণ অভ্যুত্থান বলতে চাচ্ছে, এবং এটা বলতে গিয়েই তারা বিপ্লব অংশের যে গণঘোষণা বা যেটাই হয়ে থাকুক, কি যেন একটা বানাবো না, যাই হোক, সেটাকে বন্ধ করার জন্য সরকার বলেছে। কারণ সরকারের যারা আছে একটু সিনিয়র লোকজন, তারা বুঝে যে এটাকে বিপ্লব বললে কিন্তু অনেক আইনি জটিলতা ভবিষ্যতে বাড়বে। গণ অভ্যুত্থান বরঞ্চ খুব ইজি জিনিস, যে মানুষের কারণে সরকার পতন ঘটেছে, নতুন সরকার এসেছে, কন্টিনিউয়েশন ছিল, এইটা করতে গিয়ে কিন্তু সরকার এখানে হস্তক্ষেপ করেছে। আদারওয়াইজ এর আগের দিনও কিন্তু সরকারের মধ্যে যিনি মূল সরকার, যিনি প্রেস সচিব আছেন, তিনি কিন্তু বলেছেন যে এটা প্রাইভেট ম্যাটার, আমরা চাই না। তো প্রাইভেট ম্যাটার যদি হয়ে থাকে, তুমি না জানো তো তুমি হস্তক্ষেপ করো কেন? আপনার শো হচ্ছে প্রাইভেট ম্যাটার, ইফ আই এম নট কনসার্ন ওয়াই শুড আই, পরের দিন কেন বলবো যে না সুলতানা অমুকের জায়গায় অমুকের গেস্ট নিতে হবে, দিস ইজ ইওর প্রবলেম। সুতরাং গণ অভ্যুত্থান এবং বিপ্লব, এই দুটোর মধ্যে যে টানাপোড়েন চলছে সরকারের ভিতরে, এরাও তো সরকার ওরাও সরকার, দুইটা মিলেই সরকার, এটাকে ম্যানেজ করার জন্য আপাতত এটাকে তারা যে আমরাই লিখে দিব এটা বলে আটকানো হয়েছে, আর কিছু।